বদলাচ্ছ, ফেস ওয়াশ বদলাচ্ছ, নিয়মিত পার্লারেও যাচ্ছ, এত কিছু করার পরও স্কিনের হারিয়ে যাওয়া গ্লোটা কিছুতেই ফেরত আনতে পারছো না। আসল সত্যিটা হলো গ্লোটা চামড়ার বাইরের থেকে আসে না, ভেতর থেকে বের হয়। স্কিনটাকে ঠিক রাখা কোনো কসমেটিক্সের কাজ না, এটা মেটাবলিজমের কাজ। আজকের বলবো এরকম 3টে জিনিস যেটা তোমার রান্নাঘরেই আছে, যেগুলো তোমার শরীরের ভেতর থেকে কাজ করবে এবং স্কিনের মধ্যে গ্লোটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই গ্লো বাড়াবার জন্য তোমাকে দামি কোনো কসমেটিক্সও কিনতে হবে না, আবার ঘন্টার পর ঘন্টা পার্লারেও কাটাতে হবে না। তোমার স্কিনে যদি তুমি গ্লো ফিরিয়ে আনতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। পুরো ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখো, কারণ লাস্টে যেটা বলবো সেটা 35 বছরের ওপরে মহিলাদের বিশেষ করে স্কিনের গ্লো আনতে সাহায্য করে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। স্কিনের বাইরে যে গ্লোটা দেখতে পাও সেটা নির্ভর করে শরীরের ভেতরে 3টে সিস্টেমের ওপরে। একটা হচ্ছে তোমার গাট হেলথ, যেটার সাথে ডিটক্সের একটা গভীর সম্পর্ক। যত শরীরের ভেতরে টক্সিন থাকবে তত বাইরে গ্লো কমতে থাকবে। 2 নম্বরটা হচ্ছে ব্লাড সুগার, যেটার সাথে হরমোনের সম্পর্ক। যত তোমার শরীরটা ইনসুলিন সেন্সিটিভ হবে তত তোমার চামড়াটা খারাপ হতে থাকবে। আর 3 নম্বরটা হচ্ছে ইনফ্লেমেশন। যত শরীরে ইনফ্লেমেশন বাড়তে থাকে, কোষগুলো ফুলতে থাকে, তত কোলাজেন হারাতে থাকে। আর তুমি তো জানোই কোলাজেন কম হচ্ছে মানে তোমার চামড়ার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বেশি বয়স্ক হয়ে যাচ্ছে চামড়াটা। আজকের বলবো এই 3টে সিস্টেম তুমি কিভাবে ঠিক করবে। তাই অটোমেটিক্যালি এই কাজগুলো করলে পর তোমার স্কিনে হারিয়ে যাওয়া গ্লোটা সহজেই ফেরত চলে আসবে। তার আগে জেনে নাও স্কিনের গ্লোটা 30 বছর বয়স হতে থাকলেই কেন হারিয়ে যায়। রিসার্চে দেখা গেছে ইনসুলিন রেজিস্ট্যান্স যত বেশি হবে তত স্কিনটা ডাল হয়ে যাবে, স্কিনের মধ্যে দাগ ছোপ পড়তে শুরু করবে। 2 নম্বর গাট ইস্যু। যত তোমার গাট ব্যাকটেরিয়াগুলো খারাপ হবে তত অ্যাকনি বাড়বে আর চোখের তলায় ডার্ক সার্কেল হতে থাকবে। আর 3 নম্বর ক্রনিক ইনফ্লেমেশন। রিঙ্কেলস এসে যাবে, স্কিনটা ড্রাই হয়ে যাবে আর স্কিনটা কিরকম লুজ হয়ে ঝুলে যেতে থাকবে। তুমি হয়তো লক্ষ্য করে দেখেছো ওজন বাড়ার সাথে সাথে তোমার গ্লোটা কমে যাচ্ছে। এই 3টেই তার প্রধান কারণ। সবচেয়ে শকিং সত্যি কি জানো, তুমি এই স্কিনের গ্লোটা ফেরাবার জন্য ভেতর থেকে ঠিক করো না, বাইরের থেকে প্রচুর দামি দামি ক্রিম, ময়েশ্চারাইজার, নানা রকম বিউটি পার্লারের ট্রিটমেন্ট করাও। তার জন্য হয়তো টেম্পোরারি কিছুটা চকচকে দেখতে পাও, পার্মানেন্টলি তার কোনো উপকারী হয় না। তাই এখন থেকে পার্লারে না গিয়ে, দামি কসমেটিক্সে টাকা খরচ না করে, জাস্ট আজকের ভিডিও যে 3টে জিনিস বলবো সেই 3টে জিনিস তোমার বাড়িতেই আছে, সেখান থেকেই তুমি ব্যবহার করে স্কিনের ম্যাজিকটা দেখতে পাবে। প্রথমটা হচ্ছে আমলকি। তুমি কি জানো আমলকিটা প্রাকৃতিক কোলাজেন। এই এত টাকার যে কোলাজেন যুক্ত কসমেটিক্স কেন, সেগুলোর কোনো দরকারই নেই। প্রাকৃতিকভাবে আমলকিটা তোমার শরীরের ভেতরে কোলাজেনকে বুস্ট করে, তাই আমলকিটাকে ন্যাচারাল কোলাজেন বুস্টারও বলা হয়। কারণ আমলকির মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়, এমনকি লেবুর থেকেও অনেক বেশি মাত্রায়। এই ভিটামিন সিটা কোলাজেন সিনথেসিসটাকে আরো বাড়িয়ে দেয়, আর তার সাথে অক্সিডেটিভ স্ট্রেস যেটা হয়, যার জন্য রিঙ্কেলস এসে যায়, সেটাকেও কম করে। স্টাডিতে দেখা গেছে ভিটামিন সি তোমার স্কিনের ইলাস্টিসিটিটা আর চকচকে ভাবটাকে ভেতর থেকে বাড়িয়ে দেয়। এবারে বলি আমলকিটা ব্যবহার করবে কি করে। 20 থেকে 30 ml আমলকির জুস বার করবে, সেটা কিংবা 1 চামচ আমলকির পাউডারও খেতে পারো। সকালবেলা খালি পেটে জলে গুলে এই আমলকির জুস বা পাউডারটা খাবে। আমলকিটা খেলে শুধু তোমার স্কিনটাকে ভালো করবে তাই না, এক্সট্রা বোনাস যেটা পাবে সেটা হচ্ছে তোমার ভুঁড়ির চর্বিটা অনেক তাড়াতাড়ি কমবে, তোমার চুল পড়াটা বন্ধ হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া মানেই চট করে ঠান্ডা লেগে যাওয়া, জ্বর হওয়া, এগুলো একদমই হবে না। আমলকির আরো কি গুণ আছে এটা যদি জানতে চাও তাহলে আমার পুরো একটা আমলকির উপরে ভিডিও আছে, এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। গ্লো বাড়া মানেই শুধু চকচকে ফর্সা চামড়া না, গ্লো বাড়া মানে একটা স্বাস্থ্যকর কনফিডেন্ট চামড়া। কিন্তু কোলাজেন তৈরি হলেও যদি ইনসুলিন সেন্সিটিভিটি থাকে তাহলে চামড়াটা কিছুতেই ঠিক হবে না। এই ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিক করার জন্যই পরের খাবারটার দরকার পড়ে, সেটা হচ্ছে ভালো ফ্যাট, ঘি বা নাটস অ্যান্ড সিডস, যেটা তোমার চামড়াকে ভেতর থেকে ইলাস্টিসিটি দেয়, ময়েশ্চারাইজার দেয়। স্কিনটা লিপিড লেয়ার দিয়ে তৈরি হয়, আর তুমি যদি লো ফ্যাট ডায়েট করো তাহলে তোমার স্কিনটা কুচকে যায়, ড্রাই হয়ে যায় এবং বয়সের আগেই অনেক বয়স্ক দেখতে লাগে। রিসার্চে দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তোমার ইনফ্লেমেশনটাকে কম করে আর স্কিন ব্যারিয়ারটাকে বাড়ায়, স্কিন ড্যামেজটা কম হয়। কারণ ওমেগা 3
খুব ভালো ফ্যাট, যেটা সামুদ্রিক মাছে অনেক বেশি পাওয়া যায়। তাই চেষ্টা করবে নিয়মিত মাছ খেতে, সামুদ্রিক মাছ হলে আরো ভালো। তুমি যদি নিরামিষ খাওয়া পছন্দ করো তাহলে নাটস অ্যান্ড সিডস খাবে এবং অবশ্যই হাফ চামচ ঘি খেতে পারো। তবে ভালো ফ্যাট খাওয়ার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ফ্যাটে যেহেতু ক্যালোরিটা বেশি থাকে তাই ভালো হলেও তোমাকে খুব কম পরিমাণে খেতে হবে। তুমি বেশি পরিমাণে খেলে স্কিনটা তো ভালো হবে কিন্তু ওজনটা অনেক বেড়ে যাবে। আসলে রুক্ষ হয়ে যাওয়া চামড়াটা বা ড্রাই স্কিনটা তোমার স্কিনের প্রবলেম না, তোমার শরীরের ভেতরের পুষ্টির সমস্যা। তুমি যখন তোমার শরীরকে গুড ফ্যাট দিচ্ছ তখন শরীর নিজের হরমোনটাকে ব্যালেন্স করছে, পেটটা ভরা রাখছে, যার জন্যে জাঙ্ক ফুডের ক্রেভিংটা কমে যাচ্ছে। আর মেনসুরাল প্রবলেম, মেনসুরাল পেন, পিসিওএস এর প্রবলেম, মেনোপজ প্রবলেম, এগুলোর থেকেও তুমি রক্ষা পাচ্ছ। তবে তুমি কি জানো স্কিনের গ্লোর সবচেয়ে বড় শত্রু কি? সেটা হচ্ছে ইনফ্লেমেশন, কোষগুলো ফুলে যাওয়া। এখানেই আসে 3 নম্বর খাবারটা, ভীষণ সহজে পাওয়া যায় একটা খাবার, সেটা হচ্ছে দই বা কার্ড। এটাই তোমার গাটকে ভালো রাখে এবং তার জন্য স্কিনটা ভালো থাকে, কারণ যত বেশি গাট ভালো থাকবে তত তার এফেক্টটা স্কিনে পড়বে, আর গাট খারাপ হলে স্কিনেরও নানা রকম সমস্যা শুরু হয়। এই দুটোর ডাইরেক্টলি কানেকশন আছে। দইটা যেহেতু খুব ভালো প্রোবায়োটিক, তাই নিয়মিত দই খেলে তোমার অ্যাকনির প্রবলেম কমবে, পিগমেন্টেশন, চামড়ার মধ্যে দাগ ছোপ থাকলে সেটাও কম হবে, আর স্কিনটা যে ডাল হয়ে গেছে, গ্লো কমে গেছে, সেটার থেকেও তুমি রক্ষা পাবে। স্টাডিতে দেখা গেছে হেলদি গাট ব্যাকটেরিয়া তোমার স্কিনকে বেটার করে, হাইড্রেট করে এবং পরিষ্কার করে। চেষ্টা করবে বাড়িতে পাতা দই খেতে, আর দই খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে। দইয়ের মধ্যে একটুখানি জিরে মিশিয়ে নিলে তোমার হজমটা ভালো হবে, আর একটুখানি যদি ফ্লেক্সিড মেশাও তাহলে সেই ফ্লেক্সিড থেকে তুমি গুড ফ্যাটটাও পেয়ে যাবে, যেটা আগের পয়েন্টে বলেছিলাম। তবে চেষ্টা করো দইটা কোনো খাবারের সাথে না খেতে, রাত্রিবেলা না খেতে, আর ফ্রিজের খুব ঠান্ডা দই না খেতে। এগুলো খেলে তোমার ইমিউনিটি যদি দুর্বল থাকে তাহলে তোমার পেট খারাপ হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। তাই প্রবলেমটা দইতে না, প্রবলেমটা থাকে কোন সময় কিভাবে তুমি খাচ্ছ। পেট যদি ঠিক না থাকে তাহলে চামড়া কখনোই ঠিক থাকবে না, তুমি যতই কসমেটিক্স লাগাও না কেন কোনো লাভ হবে না। আগে তোমাকে তোমার শরীরের ভেতরের খেয়াল রাখতে হবে। এই দইটা তোমার হজম শক্তিকে ভালো করে, ভুঁড়িটাকে কম করে, ব্লটিং কম করে, আর তোমার মুডটাকেও বেটার করে, কারণ দই তোমার সেরিটোনিন হরমোনটাকে ব্যালেন্স করছে। দইয়ের আর কি কি উপকারিতা আছে যদি জানতে চাও তাহলে দইয়ের ওপরে একটা ফুল ভিডিও আমার আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। এবারে এই 3টে খাবারকে তুমি যদি এক সুতোয় গাঁথো তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমলকি তোমার কোলাজেনকে বুস্ট করতে সাহায্য করে, ভালো চর্বি, গুড ফ্যাট তোমার চামড়ার ময়েশ্চারটাকে ধরে রাখে, আর কার্ড তোমার চামড়ার গ্লোটাকে বাড়িয়ে দেয়। এই 3টে খাবার তোমাকে ভেতর থেকে ভালো রাখে এবং চামড়ায় সেটা সরাসরি রিফ্লেক্ট হয়। কিন্তু 90% মানুষই একটা বড় ভুল করে ফেলে, যে ভুলটার জন্য এত কিছু করার পরও কোনো রেজাল্ট দেখতে পাওয়া যায় না। সেই ভুলটা হচ্ছে খাবার স্কিপ করা। তুমি রোগা হবে ভাবলেই মনে করো খাবে না, না খেয়ে ক্যালোরি ডেফিসিটে গিয়ে রোগা হবে, আর এটা একটা বড় ভুল যেটা সরাসরি তোমার চামড়ার উপর এফেক্ট করে। দ্বিতীয় ভুলটা হয় ফ্রুটস আর স্যালাডস খেয়ে থাকা। বহুজনকেই বলতে শুনেছি রোগা হব তো তাই স্যালাডস খাচ্ছি আর ফল খাচ্ছি। স্যালাডস আর ফলে কোনো ফ্যাট থাকে না, কোনো প্রোটিন থাকে না, তাই এইগুলোকে তুমি আসলে তোমার ভেতর থেকে নিজেকে নষ্ট করে ফেলছো। এগুলো একটা কমপ্লিট মিলের সাথে খেতে হয়, শুধু এগুলো খাবার হিসেবে খাওয়া উচিত না। আর 3 নম্বর ভুলটা, বলতে পারো এটা ভুল না, একটা অভ্যাস, সেটা হচ্ছে চিনি আর চায়ের এডিকশন। তুমি যত বেশি চিনি খাবে, বারবার দুধ দিয়ে চিনি দিয়ে চা খাবে, তত তোমার গাট হেলথটা খারাপ হতে থাকবে, যার রিফ্লেকশনে তোমার স্কিনটা ডাল হতে থাকবে, স্কিনের সমস্যা বেরোতে থাকবে। তাই যখনই তুমি একটা গুড লাইফস্টাইলে আসবে, প্রপারলি তোমার শরীরের ভেতরের যত্ন নেবে, দেখবে অটোমেটিক্যালি তোমার বাইরের স্কিনে সেই গ্লোটা দেখা যাচ্ছে। যা আজকে বললাম সেটাকে যদি একটা ডেলি রুটিনে দাঁড় করানো হয় তাহলে বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই আমলকির রস খাবে, তারপরে দুপুরে খাওয়ার মধ্যে অবশ্যই হেলদি ফ্যাট রাখবে, হাফ চামচ ঘি খেতে পারো, কিংবা বিকেলের স্ন্যাক্সে নাটস অ্যান্ড সিডস খেতে পারো। অবশ্যই দই খাবে, কিন্তু খাওয়ার সাথে না, আলাদা করে দইটা খাবে। রোজ 3 থেকে 4 লিটার অল্প অল্প করে সারাদিনে জল খাবে, কারণ জলটাও তোমার স্কিনের গ্লো ফেরানোর জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর লাস্ট যেটা একদম ভুল করবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে। ঘুমাবার বিকল্প আর কিচ্ছু হয় না, তাই কোনো মতেই ঘুমটাকে স্যাক্রিফাইস করবে না। এতেই দেখবে তোমার চামড়ার ন্যাচারাল গ্লো ফিরে পেয়েছো, মুখের দাগ ছোপগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তোমার ওয়েটটা তুমি খুব ভালো মেনটেন করতে পারছো, আর স্কিনটাও রিঙ্কল ফ্রি হয়ে যাচ্ছে, ইয়াং লুকিং হয়ে যাচ্ছ। গ্লো করা মানে অন্যকে ইমপ্রেস করা না, নিজের কনফিডেন্স বাড়ানো। ভেতর থেকে সুস্থ আছো এটা জানান দেয় তোমার চামড়া। তাই আজকের ভিডিওয়ে যে কটা পয়েন্টস বললাম প্রত্যেকটা মেনে চলো,
আর আমাকে কমেন্টসে জানাও তোমার স্কিনটা কতটা ইমপ্রুভ করলো। তুমি কি কোনোভাবেই নিজের ওজনটা কমাতে পারছো না? প্রচুর চেষ্টা করে চলেছো, কত খাবার বাদ দিয়ে দিয়েছো আর খাও না, কত রকম ডায়েট প্ল্যান ফলো করেছো, কিন্তু রেজাল্টে কিচ্ছু হচ্ছে না। হতে পারে তুমি এমন কিছু ভুল করো যেগুলো তুমি মনে করো খুব স্বাস্থ্যকর, আর এই ভুলগুলোই তোমার ওজনটা কমতে দিচ্ছে না। সেই ভুলগুলো কি যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি এমন 7টা ভুল বলেছি যে ভুলগুলো প্রায়শই লোকে করে থাকে এবং যার জন্য ওজন কমানোটা এত কঠিন হয়ে যায়। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।